নতুন পদ্ধতিতে গৃহিণীদের টাকা জমানোর সহজ উপায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, সকালের নাস্তাটা খাওয়ার পর থেকে শুরু করলাম। সকালে কিন্তু প্রত্যেকদিন দেখেন আমার ভিডিওতে নাস্তা তৈরি করি, রুটি তৈরি করি, এগুলাই দেখাই আমি। কিন্তু আজকে হচ্ছে সকালের নাস্তা তৈরি করার পরে যে কাপ প্লেট তারপরে এগুলো ধোয়ার বাকি রয়ে যায়, এগুলো হচ্ছে ধোয়া থেকে আমি শুরু করতেছি। সব কিছু এখন হচ্ছে আমি পরিষ্কার করে নিতেছি। এরপর হচ্ছে আমি কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রেখে বাকি কাজগুলো করতে যাব। রান্না বান্নার আয়োজন বিভিন্ন প্রকার সব কিছু করবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে গৃহিণীরা একটা নতুন পদ্ধতিতে টাকা জমাবেন, সেটাই দেখাবো আজকে। একটু পরে দেখাবো আমি কিভাবে এই সহজ পদ্ধতিটা গ্রহণ করবেন আপনারা। এখন হচ্ছে ধোয়ার পরে আমি সব কিছুই কিচেন র্যাকের ভিতর সাজিয়ে গুছিয়ে রাখতেছি। এরকম কিন্তু আমি প্রত্যেক দিনে রেখে থাকি যে এগুলা ধোয়ার পরে সাথে সাথে কিন্তু আমি এভাবে রেখে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়, এলোমেলো থাকে না আর কি। সাজানো গোছানো থাকলে আসলে মনটাও ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিচেন র্যাকটা। এরপর আপনাদেরকে দেখাচ্ছি নতুন পদ্ধতিতে গৃহিণীদের সহজ উপায়ে টাকা জমানোর উপায় আর কি। তো সেই পদ্ধতিটা এখন আমি দেখাবো আপনাদেরকে। আপনারা একটু মনোযোগ সহকারে বুঝে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি ডায়েরির মধ্যে এটা লিখে নিয়েছি, তারপর হচ্ছে এখন আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। অল্প পুঁজি দিয়ে উদ্যোক্তা হন। অল্প পুঁজি দিয়ে উদ্যোক্তা হন বলতে আসলে একটা গৃহিণী যে কোনো অল্প পুঁজি দিয়ে উদ্যোক্তা হতে চাইলে কিন্তু খুব সহজে উদ্যোক্তা হতে পারবেন। যে কোনো উদ্যোক্তা এখন মহিলারা হচ্ছে এটা গ্রহণ করে। আপনারাও চাইবেন অল্প পুঁজিতে যে কোনো একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ঘরে বসে ডিজাইনার পোশাক তৈরি করেন। এমন কিছু বাকি নেই যে এখন মেয়েরা না পারে। ইউটিউব সার্চ দিলে কিন্তু বিভিন্ন প্রকারের কাজগুলো আসলে বের হয়ে আসে। আপনারা ঘরে বসে ডিজাইনার যে পোশাকগুলো ওগুলো তৈরি করে সেল করতে পারেন। এরপরে হচ্ছে বিভিন্ন প্রকার খাবার তৈরি করে অনলাইনে সেল করুন। এটাও কিন্তু খুব ভালো একটা উদ্যোক্তা, কারণ হচ্ছে অনেক ধরনের খাবারের জিনিস আছে যেটা হচ্ছে আমরা বাসায় তৈরি করে এগুলো হচ্ছে অনলাইনে সেল করুন। এটা অনেকেই করে। এখান থেকেও কিন্তু কিছু টাকা আপনি নিজের হাতে নিজে করে জমাতে পারবেন। ঘরে বসে হাতের কাজ শিখে কাজে লাগান। অনেক অনেক ধরনের হাতের কাজ আসে যে বিভিন্ন প্রকারের, তো সেটা আপনারা হচ্ছে ঘরে শিখে তারপর হচ্ছে এটা কাজে লাগাবেন। এটাও মেন একটা বিষয়। এরপর হচ্ছে গায়ে হলুদের ডিজাইনার সাজানোর জন্য কাজ করুন। গায়ে হলুদের অনেক সময় যে ডালা, বিভিন্ন প্রকারের কুমড়া, লাউ, তারপরে গাজর, অনেক কিছুর এটা হচ্ছে ডিজাইন করে এটা আপনারা চেষ্টা করবেন, এটা শিখবেন প্রথমে। তারপরে হচ্ছে বিয়ে বাড়ির যে কোনো কাজে কিন্তু এটা লাগালেও আপনার ওইখান থেকেও টাকা পাওয়া যায় এখন, ওটাও করে নিতে পারেন খুব সহজে। বিভিন্ন প্রকার আচার তৈরি করে বিক্রি করুন। অনেক ধরনের আচার আছে যেটা আপনারা বাসায় তৈরি করে এটা বিক্রি করতে পারেন। এটাও একটা আসলে টাকা জমানোর খুব একটা মেইন কাজ, গৃহিণীরা সব পারে। তারপরে হচ্ছে অল্প দিনে সফলতার মুখ দেখবেন, অনেক টাকা জমাতে পারবেন এই বিষয়গুলো যদি একটু কেয়ার করে থাকেন। আসলে আমরা মহিলারা যেহেতু অন্যের ভরসায় পারি না, তাহলে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। নিজের আয় ইনকাম করে নিজে টাকা জমিয়ে স্বপ্নগুলো এক এক করে পূরণ করতে পারেন। এটা হচ্ছে নিজের চেষ্টা। এই যে আমি যে সবগুলো আপনাদেরকে এটা বললাম, এগুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সব কিছু করে টাকা জমিয়ে আপনাদের সকল স্বপ্ন পূরণ করতে পারবেন খুব সহজে। এটা একটা নতুন পদ্ধতিতে আজকে দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে। এরপরে হচ্ছে এখানে আমার কিছু বাজার নিয়ে আসলো, মুদি বাজার। এখানে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, মশারির ডাল, মুগ ডাল, তারপরে চিনি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে যেভাবে রেখে আমি থাকি আর কি, ওরকম করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতেছি। এইভাবে একটা প্লাস্টিকের র্যাকে আমি ক্লান্ডার দিয়ে সুন্দর করে রেখে থাকি, এতে করে খুবই সুন্দর দেখা যায় এবং কিংবা ভালো থাকে। এরপরে হচ্ছে মশারির ডালগুলো আমি একটা বয়মের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। আগের কিছু ডাল ছিল, এখনও আমি সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি 1 কেজি ডাল। এখানে দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে গেছে বয়মটা। এখন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে খুবই রান্না করব, দেখতে পারবেন। এখানে ভাত বসিয়ে মশারি ডাল বসিয়ে দিয়েছি আমি। আজকে ডাল, আলু ভর্তা। এখানে আলু ভর্তা করার জন্য আমি আলু সিদ্ধ দিয়ে দিব। আলুটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি আমি, রাইস কুকারে বসিয়ে দিব এই আলুটা। এখানে ভাত আর মশারি ডাল হইতেছে, দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি
গুঁটুনি দিয়ে গুঁটে তারপরে হচ্ছে এখানে বাগার দিয়ে দিব। আমি গুঁটে নিয়েছি ভালোভাবে। এখন হচ্ছে আমি বাগার দেওয়ার জন্য এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। বাগারটা দেওয়ার পরে আরেকটা আমি এখানে আজকে একটা রেসিপি তৈরি করব খুবই সুন্দর, যেটা হচ্ছে পটলের রেসিপি। তো পটলটাকে আসলে মাছ দিয়ে রান্না করে বা বিভিন্ন প্রকার খেতে মন চায় না, তো ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের পটলের রেসিপি তৈরি করি, যেটা হচ্ছে মানে খেতে অনেক ভালো লাগবে। তো আমি পটলটাকে কেটে নিয়েছি এইভাবে করে মাঝখান দিয়ে 2 ভাগ করে। এখন হচ্ছে আমি একটু হলুদ তেলে ভেজে নিচ্ছি। এখানে রাইস কুকারে কিন্তু আমার আলুটা সিদ্ধ হচ্ছে। তো পটলটাকে আমি এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে উঠিয়ে নিব। এটা হচ্ছে খুবই সুন্দর করে আমি একেবারে ভুনা ভুনা করব, দেখতে পারবেন। তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি বাকি সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে। এখন হচ্ছে আমি এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে। এখন হচ্ছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাটা যে পটলটা দিয়েছি ওটা হচ্ছে একটুখানি কষিয়ে নিব। এরপরে আমি অল্প একটুখানি পানি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব ভালোভাবে। দেখতে পাবেন অনেকটা সুন্দর ভুনা ভুনা হয়ে যাবে এই রান্নাটা। তো দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটুখানি আলতো করে নাড়াচাড়া করে আমার রান্নাটা কমপ্লিট করে নিব। তা এখন দেখিয়ে দিব আমি আজকে কি কি রান্না করেছি, সব মিলিয়ে কিন্তু একসাথ করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যেভাবে আপনাদেরকে প্রত্যেকদিন তরকারির আইটেমটা দেখিয়ে দিই, এখানে হচ্ছে ডাল রান্না, মশার ডাল করলাম ওইটা, তারপরে হচ্ছে আলু ভর্তা। খুবই সহজভাবে আমি আজকে সিম্পল রান্নাটা করেছি, আলু ভর্তা। আর এখানে হচ্ছে যে আমি পটলের রেসিপিটা করেছি, কতটা সুস্বাদু হয়েছে দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। মনে হচ্ছে আঙ্গুল চেটে পুটে খেতে হবে, এতটা সুন্দর করে এই পটলের রেসিপিটা তৈরি করেছি নতুন করে। তো আশা করি সবার ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।